এশিয়ান ডাক্তার, অর্থাৎ এটি হচ্ছে বরিশাল উপজেলা হসপিটাল। আমাদের এলাকায় অনেক মানুষ হাঁফানি রুগী আছে এবং আজকে দাদা আমাকে একটা বড় সেবা করলো। আমিও বললাম তাকে যে আমার এলাকায় অনেক মানুষ 2 সপ্তাহ 3 সপ্তাহ শুকনা কফ বা কফ নিয়ে চিকিৎসা সেবা কষ্ট পাচ্ছে। অনেক সময় বিভিন্ন জায়গায় গিয়ে যখন শহরে যায় তখন আমাদেরকে রেফার করে উপজেলা কোনো হসপিটালে গিয়ে আপনারা কফ দিয়ে আসেন। তাহলে আমরা শহরে কত টাকা খরচ করলাম? আজকে কোনো টাকা লাগবে না। সারা মেডিকেল হল আপনারা জানেন 20-25 বছর ধরে আমি এই সেবায় নিয়োজিত। আপনারা জানেন পাহাড়ি অঞ্চলে পর্যন্ত এখন আমরা সেবা দিই মাত্র 20 টাকা 30 টাকা। অনেক সিভিয়ার রোগীদেরকে আমরা করোনার সময় সব স্যাররা আমার একটা সুনাম করে যে করোনার সময় আমি খুব ট্রিটমেন্ট দিয়েছি, এমনকি রেমডেসিভির থেকে শুরু করে আমরা ক্রিটিক্যাল রোগীদেরকে আমরা রেখে দিয়েছিলাম। তো আজকে বরিশাল হসপিটালের যে ব্রাকের পক্ষ থেকে দাদাভাই আমাকে দিয়েছে, যদি কারো কফের কোটটা লাগে তবে আপনারা হুট করে কোটটা পাওয়া যাবে না। আপনার কিছু বক্তব্য লাগবে, যেহেতু 3 সপ্তাহ পরে কফ আছে কিনা, আপনার বুকে ব্যথা আছে কিনা, জয়েন্টে ব্যথা আছে কিনা, জ্বর আসে কিনা, এই ধরনের সিমটম যদি আপনার থাকে তাহলে এই কোটটা আপনাকে দেওয়া হবে। কোনো টাকা পয়সা লাগবে না। সায়রা মেডিকেল হল যোগাযোগ করবেন। দাদা, এখানে কি কোনো টাকা পয়সা লাগবে? কোনো টাকা পয়সা লাগবে না, বিনামূল্যে কফ পরীক্ষা করা হয়, একদম বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। দাদা, নিয়মগুলো কিরকম? নিয়ম বলতে হ্যাঁ, আপনি বললে সেটা মানুষ গ্রহণযোগ্য হবে। এটা এক নাগারে 2 সপ্তাহের বেশি কাশি থাকবে, বুকে পিঠে ব্যথা থাকবে, হ্যাঁ, তারপরে ওজন কমে যাবে আস্তে আস্তে, শরীরে জ্বর থাকবে যেটা মিটারে উঠবে না, জ্বর সর্বোচ্চ 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, এর উপরে জ্বর উঠবে না, এবং সে জ্বরটা রাত্রেবেলায় ঘাম দিয়ে ছেড়ে চলে যাবে, হ্যাঁ, এবং আস্তে আস্তে সে দিন দিন দুর্বল হয়ে পড়বে এবং সে শারীরিক অক্ষমতা হবে এবং ওজন কমে যাবে। এইগুলোই হচ্ছে যক্ষা রোগের প্রধান লক্ষণ। কয় সপ্তাহ কফ থাকলে আমি কোটটা তাদেরকে উপহার দিই? আপনি 2 সপ্তাহ বেশি কফ থাকলে তাদের কোটাটা উপহার দেবেন। যে কোনো বাহির ডাক্তারের যদি প্রেসক্রিপশন থাকে তাও হবে। ধন্যবাদ। দর্শক, শুনেছেন আমার এই যে মেডিকেল টেকনোলজিস্ট, যিনি মেডিকেল টেকনোলজিস্ট ডাক্তার এবং সেবা দিয়ে যাচ্ছেন, অনুগ্রত মানবিক একজন মানুষ, আসলে ঠিক ডাক্তার বিকে দেওয়ানজির মতো মানুষ। যাই হোক, আপনারা কোট্টাগুলি কফের জন্য সায়রা মেডিকেল হলে যোগাযোগ করবেন এবং সেখান থেকে কোট্টাগুলি পাবেন এবং নিয়মগুলি বলে দিয়েছেন। একেবারে ঘুম থেকে উঠে কুলি না করে, মুখ না দিয়ে, কিছু না খেয়ে একেবারে খালি পেটে কফটা দিবেন 2 মিলিগ্রাম, অর্থাৎ 2 মিলি দেওয়ার পরে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। দাদা একটা টাইম দেবে পরীক্ষার জন্য, হয়তো একদিন পর, হয়তো বা যদি বৃহস্পতিবারে দেন তাহলে এই রিপোর্ট আপনারা রবিবার ছাড়া পাবেন না, কারণ সেদিন হাফ ছুটি। আর যদি আপনারা যদি এর আগে আসেন তাহলে সকালে দেন, বিকালে কয়টার দিকে দাদা? এটা 2 ঘন্টা পরে রিপোর্টটা দিয়ে দিই। 2 ঘন্টা পরে দিয়ে দিবে। আমি দাদাকে বলেছিলাম আমার এলাকা বিচ্ছিন্ন একটি এলাকা, অনেক দূর এলাকা, অনেক মানুষ কষ্ট পায়, অনেক জায়গায় গুরুত্ব হয়। আমার এখানে থাকলে একটা সেবা পাবে। ধন্যবাদ সবাইকে। দাদা, দেখা হবে।